প্রিয় বন্ধু-বান্ধবীরা, একটি বাস্তব কাহিনী আপনাদের সামনে আমি পরিবেশন করতেছি। ভালো লাগলে ভিডিওটা আপনারা সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো একটি গ্রামে একজন ব্যক্তির জন্ম হয়েছিল অত্যন্ত দরিদ্র পরিয়ালে। তিনি হাড় ভাঙা কষ্ট করে দিন রাত একাকার করে কিছু অর্থ উপার্জন করার জন্য প্রয়াস করেছিল। আর তিনি নিজের কষ্টর বলে কিছু অর্থ নিজে উপার্জন করেছিল। যে উপার্জন করেছিল সেই উপার্জনের টাকার উপরে গ্রামের মানুষের অনেক নজর ছিল। গ্রামের মানুষে চিন্তা করছিল যে এই মানুষটাকে কিভাবে আমরা আবার দরিদ্র পরিবেশে নিয়ে যেতে পারি। তাই এসাম মানুষ আছে যারা সেই ছেলেটার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কটু সমালোচনা এবং অভিযোগ প্রস্তুত করেছিলেন। যে অভিযোগ আর সমালোচনার বলে তিনি কিছু দুর্বল হয়েছিলেন, এটা সঠিক। কিন্তু একটা কথা আছে, যার জীবনে জয় লেখা আছে তার কোনোদিন ক্ষয় হয় না। আর যখন ক্ষয় আসে তখন কেউ তাকে বাঁচাতে পারে না। তো মানুষে যতই চেষ্টা না করুক কেন, তিনি কিন্তু নিজের স্থিতিতে অটল ছিলেন এবং তিনি এগিয়ে যাওয়ার স্বপ্ন যে দেখেছিল সেই স্বপ্নে তিনি এগিয়ে গিয়েছিল। মানুষের ভিতর অত খারাপ বলে তিনি অনুভব করতেন না। তিনি সবাইকে আন্তরিকতা এবং মহব্বত করেছিলেন। কাউকে কোনোদিন ক্ষতি করে নেই, বরঞ্চ কেউ যদি তাকে ক্ষতি করছে তিনাকে সে ভালো পরামর্শ দিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্নটাই দেখেছিলেন। আর এটাই ছিল বাস্তব। তো যা হোক, বহুদিন পর তারপরও বহুত অভিসন্ধি রচনা করেছে তিনার বিরুদ্ধে, কিন্তু তাকে কোনো ক্ষতি তিনারা করতে পারে নাই। কিছু ক্ষতি যদিও করছে, যারা ক্ষতি করেছে তাদের কিন্তু ভালো হয়নি, আর জীবনেও তাদের ভালো হওয়ার আশা নাই। কারণ আমি দেখছি এই পৃথিবীতে কেউ যদি কাউকে ক্ষতি করে তাহলে তার কোনো দিন ভালো হয় না। কারণ ভালো মন্দর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। তিনি কার কি করতে হবে, কার কি মুকাসিদ পূরণ করতে হয়, কার কি উদ্দেশ্য পূরণ করতে হয়, সব কিছু তিনার হাতে লেখা আছে, মানুষের দ্বারাই নয়। তাই আমি মানব জাতিকে আহ্বান করেছি, আমরা সবাই যাতে মিলাপ্রীতিতে বসবাস করতে পারি এবং কেউ কারো ক্ষতি করার মানসিকতা যাতে না নেই। পরের ধন দেখে আমি যাতে বেশি বিভোর না হই যে সে কিভাবে ধন উপার্জন করলো, সে কথার দিকে না তাকিয়ে নিজে কিভাবে অর্থ উপার্জন করা যায় সেই ব্যবস্থা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করাই হয়েছে উত্তম। তো অন্যর ধন দেখে আপনারা হিংসা করে লাভ নাই। নিজেও ধন উপার্জন করার জন্য চেষ্টা করে এগিয়ে যান, বরঞ্চ অন্য 10 জনকে প্রেরণা দেন। এভাবেই জীবনে হয়তো কৃতকার্যতা লাভ করা যায়। যা হোক, যারা সেই ছেলেটার ক্ষতি করার ইচ্ছা করেছিল এবং বিভিন্ন জাল চারিদিকে ফেলিয়েছিলেন, কিন্তু কোনো জালে কাজ করতে পারে নাই। কারণ আল্লাহ তিনার পক্ষে জয় লিখেছিলেন। তো জয় যার থাকে তার কোনো দিন ক্ষয় হয় না। আর ক্ষয় যখন লেখা থাকে তখন কেউ তাকে বাঁচাইতে পারে না। ধন্যবাদ।